আর একগুলো নেশা আছে আমাদের দেশে, যে নেশাগুলো থেকে আমাদের বর্তমান সমাজের 100টার ভেতরে 60টা যুবক ছেলে আক্রান্ত। 60টা। আল্লাহ যার উপরে দয়া করেছে সেই ছেলেটা রেহাই পেয়ে আছে, বাদ বাকি কোনো ছেলে এইখান থেকে রেহাই পায়নি। সেটার নাম হলো কি? তিরঙ্গা, সেটার নাম হলো শেখর, সেটার নাম হলো মধু, সেটার নাম হলো গুটখা। এইগুলো জিনিসে ঘিরেছে কাকে? তো আমার সমাজকে। এটাও হলো হারাম। আর আমার সমাজের ভেতরে 100টার ভেতরে 10টা লোক পাওয়া যাবে এমন বুড়া বাপজি যে নমাজ পড়ে, অথচ নমাজ পড়তে এসে মসজিদের ওযুখানাতে বসার পর কলসাতে আঙুল ভরে দিয়ে পচা খৈনিকে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। এমন নমাজি দেখেননি? আমার গ্রামে নাই, আপনার গ্রামে নাই। এটাও হলো একটা হারাম জিনিস, যেটা পকেটে করে নিয়ে বেড়াচ্ছে আর সেবন করে করে যাচ্ছে। মরার অফিস টাইম চলে এলো, তথাপি আপনি ছাড়তে পারেননি। আচ্ছা, ছাড়তে যে পারেননি, তাহলে আপনি কেন বলবেন গাল ভরা দাবি করে যে আমরা মুমিন, আমরা মরে গেলে জান্নাত পাবো? এত বড় মসজিদ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে আমার একটা কানুনকে ভাঙবে তাকে বলা হবে জালিম, আর যে ব্যক্তি জালিম হবে তার সাজা আমি দেবই দেব। একটা কানুন যে ভাঙবে, একটা, তাকে জালিম বলা হয়। আপনি এবার বাছাই করে দেখুন মজলিসে কত রকমের জালিম দেখতে পাবেন। রকমারি জালিম আমার দেশের ভেতরে ভর্তি হয়ে আছে। দাদারে, আপনার আমি হাত ধরে বলছি, আমার ভুল ধরিয়েন না। আমার ভুল ধরে আপনি রেহাই পাবেন না। আপনার ভুল ধরছি, আপনি নিজে যদি বাঁচতে পারেন তো বলুন যে না, আমি এ রোগে আক্রান্ত নই। আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে মেহমান পেলেন মদিনাতে, প্রথম দিন খাবার এনে দিলেন এত বড় প্লেটে করে। তো রসুল এমনি করে লোকমা তুলে মুখে দিতে যাবেন, তো মুখে পুরবার আগেই লোকমাটাকে ফিরিয়ে আবার প্লেটে রেখে দিলেন। দিয়ে আবু আইয়ুব আনসারীকে বলছেন, বাবা আবু আইয়ুব আনসারী, খানাটা নিয়ে যাও, আমার খাওয়া চলবে না। মেহমান খাবে না এই কথাটা জানতে পেরে আবু আইয়ুব আনসারী কত দুঃখিত হলেন। আল্লাহ রসুল, আপনার জন্য খানা করেছে আমার বিবি, এত যত্ন করে আপনি খাবেন না কেন? তো নবীজি বলছেন, আমি জিবরিলের সাথে কথা বলি, আর তোমার খানাতে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন, আর কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মুখ নিয়ে যদি আমি জিবরিলের সাথে কথা বলি, তাহলে পরে আমার জিবরিল কষ্ট পাবে, আর আমি জিবরিলকে কষ্ট দিতে রাজি নই। এই জন্য তুমি খানাটা ফিরিয়ে নিয়ে যাও। আপনাকে আমি একটু অনুরোধ করে বলছি, ওটা তো ছিল জিবরিলের ব্যাপার। আর আপনি যখন এই খাইনি খাওয়া নাপাক মুখখানা নিয়ে ওযু করে নিয়ে মসজিদে দাঁড়িয়ে এমনি করে আল্লাহু আকবার বলে খাড়া হবেন আর শুরু করবেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মুখ দিয়ে একটু একটু করে শ্বাস বের হবে, আর যেটা খাইনি খাওয়া মুখ আছে, ওই খাইনি খাওয়া মুখ থেকে পচা গন্ধ বেরিয়ে আসবে। মহিলার যেমন গন্ধ হয় বাঁশতলার, তেমনি মুখ থেকে বাঁশ বেরিয়ে আসবে, বাজে নোংরা। আপনি বলুন তো, সেই তিলাওয়াতগুলো লেখার জন্য আপনার পাশে যে ফারিস্তাটা আছে, সে কি আপনার মুখের কাছে দাঁড়িয়ে, সে কি আপনার মুখের কাছে খাড়ো হয়ে আপনার জিকিরগুলো শুনতে পারবে, আপনার তিলাওয়াতগুলো শুনতে পারবে? কি ভেবেছেন? কেন ছাড়েন না? আপনি ছাড়বেন না তো ছাড়িয়েন না, আপনার গায়ে পড়ে আপনাকে আমি ছাড়াবো না। কিন্তু যারা এগুলো সেবন করে তাকে কি বলা হয়? মুজরিম। মুজরিম মানে আসামি। আর আসামিকে আল্লাহ তাআলা বলছেন আমি ছাড়বো না। আমার একটা কথাকে যদি না মানো, আর আমার একটা নিষেধকে যদি না মানো, আল্লাহর কানুন কয় প্রকার? তো দুই প্রকার। একগুলোকে বলা হয় আদেশ, আর একগুলোকে বলা হয় নিষেধ। আল্লাহর আদেশকে মানতে হবে আর আল্লাহর নিষেধকে মানতে হবে। আপনি বুঝতে না পেরে থাকলে আপনাকে আঙুলে গুনে বলছি, মাথার দরজাটাকে খুলেন। আদেশ কাকে বলে? করতে হবে, করতে হবে, এটাকে ছাড়লে হবে না। এটা হলো আদেশ। যেমন নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সেবা শুশ্রূষা করো, এবং নারী জাত বাইরে যখন যাবে তখন পর্দার সাথে যাবে, পর্দা করো। কটা বললাম? 8টা। একটা যদি ছেড়ে দেন, কোনটা ছাড়বেন? একটা ছেড়ে দেন যে একটা আমি মানবো না, কোনটা মানবেন না? কোনো একটা বলেন যে আমি এটা মানবো না। যে একটা মানবেন না আল্লাহর আদেশ, আপনি হলেন আসামি, আর আপনাকে আযাব পোহাতেই হবে।
আপনাকে যদি বুঝাতে না পারি, তাহলে আপনারা এত সুন্দর বিবেক বুদ্ধিমান লোক আছেন, কে বুঝেন না? কথা বলেন আমার সাথে। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বলেছিলেন, আদমকে সিজদা করে দাও, আদমকে একটা সিজদা করে দাও। এটা আদেশ নয়, মাথা ঝুকান 3-4 জন, এটা আদেশ নয় আল্লাহর। আল্লাহ তো আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো। যত ফেরেশতা আছে সবাই আমায় মেনে নিল, সিজদা করে দিল একটা, আর ইবলিস শয়তান সিজদা করে দিল না। আল্লাহর আদেশকে অমান্য করলো না ইবলিস? হ্যাঁ, ইবলিস যখন অমান্য করলো আল্লাহর একটা আদেশকে, আসামি হয়ে গেল। আসামি হওয়াতে লাভ কি হলো? লাভ কি হলো? তো আল্লাহর আযাব কি হলো তো শুনে নিবার। আল্লাহ তাআলা বলছেন, ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে তুমি বেরিয়ে যাও। আসমানের উপরে তোমাকে ফেরেশতাদের নেতা করে রাখা হবে না, তোমার পদটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আর আমি তোমাকে কি করলাম? রাজিম বানালাম। রাজিম মানে ঝাঁটাখোর, রাজিম মানে লাঞ্ছিত, রাজিমের মানে হলো জুতাখোর। তোমাকে আজ খোর বানিয়ে দিলাম, তুমি জুতাখোর হয়ে চলে যাও। কত বড় জুতাখোর হলো, কত বড় জুতাখোর হলো আল্লাহর একটা আদেশকে না মানাতে। যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আল্লাহুম্মা বায়েদ বাইনি পড়ার পর আপনাকে বলতে হয় কি হয় না? দয়া করে একটু হ্যাঁ না বলুন তো। বায়েদ বাইনি পড়ার পর কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম, তারপরে মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে শুরু করতে হবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নমাজে গেছেন, তা আল্লাহ তাআলা বলছেন, এরে কাহালার লোক, নমাজে এসেছিস? বলে হ্যাঁ। তো নমাজে এসেছিস, ভালো কথা, কোরআন তেলাওয়াত করার আগে তোকে জুতা মারতে হবে ইবলিস শয়তানের কপালে। কেন? যে আমি ওকে আযাবে ফেলেছি, একটা আমার আদেশকে উল্লঙ্ঘন করেছিল, তার জন্য ওর কপালে জুতা পড়ে গেছে। তাহলে পৃথিবীতে যত নর আর যত নারী আছে, নমাজে দাঁড়াতে গেলে কি বলে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আপনার ছোট এত বড় বেটিটা মক্তবে এসেছে আম্মা পাড়া হাতে করে, তো মুলবি সাহেব বলছে শুরু করো, আমি না শুরু করো পড়তে। তো একটা ছোট্ট মেয়ে সে শুরু করলো, তো প্রথমে কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান যদি জিজ্ঞেস করে, আমি না, তোর বয়স হলো 7 বছর, তোর কি আকাম করেছে রে মা? বলতো, তুই কিসের জন্য আমার কপালে জুতা মারতে গেলি? তোর বাপ মারছে তো মারছে, এটা মারুক গা, তুই একটা ছোট বাচ্চা কেন জুতা মারতে আলি? জবাব কি হবে? জবাব হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সারা জগতের মানুষকে, মুসলমানকে, ইবলিস শয়তানকে সাজা দিয়েছে আমি, তোমরাও দুনিয়ার মানুষ তাকে সাজা দাও। একটা আদেশ না মানাতে জুতা চলছে। কতদিন থেকে চলছে? যেদিন মানেনি এই হুকুমটা তখন থেকে চলছে। আজ কাছাকাছি 11,000 বছর হয়ে গেল ঘটনা ঘটা। আর কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে এই ধারা। বুঝতে পারছেন আসামি কত বড় হয় মানুষ? শিখবার জন্য আপনাকে বলছি, আমি সময় কাটাবার জন্য বলছি না। আর একটা কথা শুনেন, আদমকে আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেওয়ার পরে বলেছিলেন, যেখানে মন লাগে সেখানে ঘুরো, যে গাছের ফল খাওয়ার ইচ্ছা জাগে সে গাছের ফল খাও, কিন্তু এই মোটা গাছটার তলাতে তোমরা দুজন যেও না, ফল খাওয়া দূরের কথা। 15 দিন গত হলো না, আদম আর হাওয়া চলে গেল ঘুরতে ঘুরতে ওই গাছের তলায়, আর মা হাওয়া সব নুইয়ে নুইয়ে আছে লাল লাল ফলগুলো, হাতের নাগালে ফল, এমনি করে একটা পেড়ে, তারপরে ওকে ফেড়ে জিভাতে দিয়ে খাট্টা না মিঠা একটু টেস্ট করে দেখলো, আর দেখার পরে নিজে নিজে বলছে স্বামীকে, স্বামীজি আল্লাহ তো খেতে মানা করেছে, খাইও না, খালি জিভাতে দিয়ে দেখো ফলটা মিঠা না তিতা, কত সেন্ট করছে, আমি দেখলাম তোর ফলটা টক মিষ্টি আছে। হযরত আদম বুঝতে পারলেন না, বিবির কথায় পড়ে উনিও জিভাতে এমনি করে দিয়ে বললেন, বলছে হ্যাঁ রে, একটু টক টক ভাব আছে আর মিষ্টি ভাব আছে, ভালো সুস্বাদু ফল। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, এই তোদেরকে কি বলেছিলাম? লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, সারা জান্নাত ঘুরে বেড়াও
কিন্তু এই বড় গাছটার তলায় যাবে না, ফল খাওয়া দূরের কথা। তোমরা দুজন গাছের তলায় গেলে, আবার একটা ফলকে পেড়ে তাকে ভেঙে দিয়ে তার টেস্টটাকে তোমরা জিভাতে দিয়ে চেখে নিলে। যখন এত বড় অপরাধ হলো, আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে আসামি, আমার নিষেধকে তোমরা মানোনি। নিষেধ কি নিষেধ করেছিলাম? গাছের গোড়ায় যেও না, না। এটা কি? এটা নিষেধ নয়, নিষেধ। নিষেধ থেকে দূরে থাকতে হবে। বুঝতে যদি না পারেন আঙুলে গুনেন। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, ব্যভিচার করা চলবে না, পরনিন্দা করা চলবে না, ডাকাতি করা চলবে না, রাহাজানি করা চলবে না, বেপরদা হওয়া চলবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করা চলবে না। এগুলো ছেড়ে রাখতে হবে, এগুলো বর্জন করতে হবে। কেউ যদি একটা বর্জনকে না মানে, অর্থাৎ নিষেধকে নিষেধ বলে মানল না, তা আদম যখন নিষেধকে নিষেধ বলে মানেনি, তখন আল্লাহর উপরে আযাব পাঠিয়ে দিয়েছেন। কি আযাব এলো? 1 মিনিটের ভেতরে আদম এবং হাওয়ার গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খসে খসে জমিনে পড়ে গেল। মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, পুরো নাঙ্গা পয়দা হয়। ওই রকম 60 গজ হাত লম্বা, কত লম্বা বললাম? 60 গজ হাত লম্বা আদম, এবং তার স্ত্রী অতটাই 60 গজ হাত লম্বা। পূর্ণাঙ্গ দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে, তাদের গা থেকে 250, 300, 400 মিটার কাপড় যা ছিল সব খুলে জমিনে পড়ে গেল, এবং তারা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, দুজনের গায়ে কাপড় নাই। আল্লাহ সবই জানেন। সেখানে যে খালি জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তোমার কি দামি দামি কাপড়গুলাকে ঘরে থুয়ে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কাপড় গিয়েছে? দুজনই খালি খেপার মতন দেখছে ছিঁড়ে ছিঁড়ে কাপড়গুলোর দিকে। বলছে আল্লাহ পড়ে আছে, পড়ে গেছে, আল্লাহ পড়ে গেল, খুলে পড়ে গেল নাকি? বলছে সব টুকরা টুকরা হয়ে গা থেকে নেমে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না মালিক। তখন আল্লাহ তাআলা বলছেন মিঠা করে, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, রে খেপা, আরে পাগলি, তোরা দুজনকে কি আমি 15 দিন আগে বারণ করে দিইনি, নিষেধ করিনি? গাছের তলায় যাবি না রে, বারণ করেছিলাম না করি নাই? তখন দুজন বুঝতে পেরেছে, হইল রে পাগলি, কি করেছিলি? আল্লাহ নিষেধ করেছে, এটা হলো নিষেধ। নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে, না মানতে গেলে আসামি হবে, আর আসামি হয়েছি আমরা দুজন। এজন্য গা থেকে জান্নাতি পোশাক নেমে গেছে। কি করবে, পাপী যে হয়ে গেলে রে। আল্লাহ তাআলা চলে এলেন ওখান থেকে, থাক ন্যাংটা হয়ে। সাথে সাথে মাথাতে বুদ্ধি কুলাইলো, সেগুন গাছের বড় বড় পাতাকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে জোর দিয়ে, হযরত আদম যেমন আন্ডার প্যান্ট পরে থাকে মানুষ পুল মারার টাইমে, ওইরকম আন্ডার প্যান্ট বানিয়ে খালি 17টাকে ঢেকেছে। মা হাওয়া ওইরকম 3-4টা সেগুনের পাতাকে জোর দিয়ে নিজের শরমগাহ আর বুকের সামনে ঢেকে রেখেছে, কোনো রকম করে তো একটু ইজ্জতটাকে ঢাকি। আল্লাহ তাআলা ওখান থেকে চলে গেলেন। এরা দুজন লাগলো আল্লাহ তাআলাকে কাছে দোয়া করে কাঁদতে। কি করে দোয়া করলো? যতটি বুড়া বাবজিরকে জানা আছে, মরার আগে এই দোয়াটাকে দিনে যদি 25 বার করে পড়তে পারেন তো খুব ভালো কাজ হবে। আর যারা জোয়ান ছেলেপিলে আছেন, কমসে কম 2 বার 4 বার করে যদি পড়েন, তা আল্লাহ তাআলা আপনার গায়ে পাপ রাখবে না, গুনাহ খাতা রাখবে না। দোয়াটা অত্যন্ত পরিচিত এবং ফেমাস। আর আমার মনে হয়, আমি তো ভালো করে চিনি না এই গ্রামের বেটি ছেলেকে, অন্যান্য গ্রামে আমি জানি যে বেটা ছেলের থেকে বেটি ছেলেরা একটু পরহেজগার বেশি হয়। এই গ্রামের মেয়েরাও যদি পরহেজগার হয় পুরুষদের তুলনায়, তাহলে এই দোয়াটা ওরা সবাই জানে, আপনারাও মনে হয় জানেন। কি বলে দোয়া করেছিল আদম আর হাওয়া? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত যে কাঁদলো, কত দিন যে কাঁদলো, কয় সপ্তাহ যে কাঁদলো, কয় মাস যে কাঁদলো, কয় ফোঁটা পানি চোখ থেকে বের করলো, কিচ্ছু গুনে দিতে পারা যাবে না। সারা দিন আর সারা রাত মিয়া আর বিবি একই কথা, রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা। যখন এরকম করে পায়ে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের আর কাঁদতে লাগলো, তখন রব্বুল আলামিন বলছেন, আদম রে আর হাওয়া রে, তোরা পাপ করার পরে যখন ভুল স্বীকার করলি, তখন যা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু জান্নাতে রাখবো না। আল্লাহ মাপ দিল,
কিন্তু বলছে জান্নাতে থো না। একই ডেটে 3 জনকে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন। কে কে 3টা? ইবলিস, শয়তান, আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়া। 3 জন এসেছে। যতটি আশুটোলা কাহালার লোক আছো, ওরে দাদারা, জ্ঞানের দরজা খুললো না যে আল্লাহর কানুন হলো 2 প্রকার। আদেশকে যদি অমান্য করো তাও আল্লাহ নারাজ হবে, আর নিষেধকে যদি অগ্রাহ্য করো তাও আল্লাহ নারাজ হবে। আর দুজনের উপরে আল্লাহর আযাব পড়বে। তার চরম নিদর্শন হলো কে? এই 3 জন। এটা হলো ইবলিস, আর এটা হলো আদম, আর এটা হলো হাওয়া। এরা জান্নাতের সুখকে ফেলে দিয়ে দুনিয়াতে এসেছিল। আমাদের দেশে এত বড় জুমা মসজিদ কাহালা গায়ে, তো ফজর ওয়াক্তে 12টা লোক হয়। আর এত সুন্দর ঠাট বাট করে মসজিদ বানিয়েছেন, মসজিদখান দেখে কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সহি কথা বলছি যে যদি ফজরের টাইমে 12টা নামাজি হয়, তো বাদবাকি লোকটি কি সেই টাইমটাতে গায়ে থাকে না? সব দিল্লি চলে যায় না বাড়িতে বাড়িতে শুয়ে থাকে? আপনি জবাব কি দিবেন? সবটি বাড়িতে শুয়ে থাকে। তো সবটি যে বাড়িতে শুয়ে থাকলো আর মসজিদ বিরান পড়ে থাকলো, তাহলে এই লোকটি কি আল্লাহর নমাজ কায়েম করো এই বিধানটাকে মেনেছে? মানে নেই। যদি না মেনে থাকে, তাহলে আপনি এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, সেই মূলে বলছি ওই লোকটি ফজরের টাইমে যে শুয়েছিল বাড়িতে, তারা আসামি না আসামি নয়? আসামি। ওরা যদি আসামি হয় তো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়া আল্লাহর উপরে দায়িত্ব আছে এবং আল্লাহর হক আছে দিবেন। এটা কথা যদি আপনি মানেন, আপনাকে ফয়সালা দিতে বলছি এদের শাস্তি কি হওয়া দরকার। আমি ধার্য করে দিতে পারবো না, আপনাকে শুধু একটা ইশারা দিচ্ছি। একটা সিজদাকে হজম করেছিল ইবলিস শয়তান, তার জন্য ওর কপালে পড়ে গেল জুতা আর ঝাঁটা। আর আপনি কতটি আকাম করলেন? দিনে রাতে 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, আর 17 রাকাত হলো ফরজ। তো 17 আর 12তে কয় রাকাত হলো ভাই? 29 রাকাত। আর আহলে হাদিসদের কাছে অন্তত বেতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত। তাহলে টোটাল কত রাকাত হলো? 30 রাকাত। তো দিনে আর রাতে আমাকে 30 রাকাত নামাজ পড়তে হয়। তো 30 রাকাত নামাজে কয়টা সিজদা হয়? 60টা সিজদা হয়। ইবলিস ছেড়েছিল একটা সিজদা, তার কারণে কপালে পড়ে গেল জুতা। আর যেই লোকটা 60খানা সিজদাকে ছেড়ে দিল, তার কপালে কি পড়বে আপনি কাগজ নিয়ে আমাকে লিখে দেন। আমি কেমন করে বলবো যে এর কপালে কি পড়বে? জুতা তো ইবলিস নিয়ে নিয়েছে, ঝাঁটা তো ইবলিস নিয়ে নিয়েছে, এর কপালে কি পড়বে? আল্লাহ। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আমার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। রব্বুল আলামিনের নবী বলছেন, যখন গায়ে আজান হয়, কাহালা বলেন, আশুটোলা বলেন, রতুয়া বলেন, ভাদু বলেন, শামসি বলেন, পশ্চিম বাংলা বলেন, গুজরাট, তামিলনাড়ু, যেখানে যেখানে আজান পড়ে, আজানের পরে পরে আল্লাহ তাআলা ওই জায়গাতে একটা ফেরেশতা পাঠান। ফেরেশতাটা কি করে? গায়ে গায়ে আওয়াজ দিয়ে বেড়ায়। ওর দায়িত্ব, খালাটা কি আছিস গে আড়া লাগে, খালাটা, খালাটা, তোর আওয়াজ কেন আসছে আমার কাছে? কেন ওরকম করে বদনাম মিলিও না, না তো আমি মুলবি মানুষ দুনিয়া দুনিয়া বেড়িয়ে বেড়াই। আমি খিস্তি করতে ছেড়ে দেবো না যে কাহালা গেছিলাম, আর কাহালার বেটি ছেলার চরিত্র এই দেখে এসেছি। কেন আওয়াজ করছো তুমি? এই কথাটা বলো তো। কানে কানে বলতে পারো না? আস্তে করে বলতে পারো না কথাগুলো? অসুবিধা লাগে তো বাড়ি যাও, ঘুম দাও, ওতে অনেক লাভ হবে। এখানে ভদ ভদ করিও না। তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, এখানে কথা বলিও না। কি বলছে ফেরেশতাটা? হাদিস বলছি আপনাকে। ওই উত্তর মাথার ত্রিভুবন নিতে শুরু করবে, আর বলতে 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 একবারে দক্ষিণ মাথা চলে যাবে।
আর যাওয়ার পরে ওর দায়িত্বে যটা গ্রামকে বলার আছে অতটি গ্রামকেও বলে বেড়াবে। কি বলবে? কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও কাহালার মানুষেরা, জাগরে জাগরে, মসজিদে চলো রে, নামাজ আদায় করো রে। কেন নামাজ পড়তে যাব? আপনি মনে মনে বলবেন কেন নামাজ পড়তে যাব? তো আল্লাহর ফেরেশতা বলছে, তুমি ওই আগুনটাকে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিভিয়ে দাও। যে আগুনটাকে তুমি জ্বালিয়েছো রতুয়ার বাজারে, যে আগুনটাকে জ্বালিয়েছো তুমি রাতের অন্ধকারে আমের বাগানে, যে আগুনটাকে জ্বালিয়েছো তোমার নসিবে তুমি বালুপুরের হাটে, যেখানে যেখানে বাইরে তোমার নসিবে আগুন জ্বালিয়েছো, ওই বাহিরের আগুন যদি নিভাতে চাও তো আল্লাহর মসজিদে যাও আর 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করতে গেলে তোমার কপালের আগুন নিভিয়ে যাবে রে বান্দা। আমি বালুপুর হাটে কি আগুন লাগালাম আমার তকদিরে? তকদিরে আগুন লাগাইছ কি করে? গরু গাইটার দুধ হয় 1 কেজি, 3 দিন আগে থেকে বাছুর বেঁধে রেখেছ, বাঁট নেমে গেছে বড় হয়ে, বাছুরের মুখে টুনি নামিয়েছ, তো বলছে কত দাম জি বাবজি? 24,000 টাকা। এত দাম কেন? বাবারে 3 কিলো করে দুধ হয়, এমনি বেচিনি, ঠেলায় পড়েছি বলে বেচছি। আচ্ছা দেন কমসম করে। হয়ে গেল 21,000 টাকাতে কিনে নিয়ে আপনি চলে এলেন। বেচবার গেলে কইছে, আল্লাহর কসম খেয়ে করছি 3 কিলো করে দুধ পেবে প্রত্যেক দিন সকালে ছেলে পিলে নিয়ে খাইয়া খুশি হয়ে যাবে, নিয়ে যাও। আপনি নিয়ে চলে এলেন। তারপরের দিন পহিলা বাঁট থেকে যখন নামলো 2.5 কেজি নামলো, আর তারপরের দিন যখন নামলো দুধ দুইতে বসেছে যদি চোঙ্গালিয়া বাপ বেটা, ওরে সুবহানাল্লাহ, সামারকে ছিঁড়ে ফেলে দিয়েছে তো 1.5 পোয়া জুটে না। এমন কেন হলো? তোমার একটা কসমে কি হয়ে গেছে, লোকটা 22,000 টাকা দিয়ে শুকনি গাই কিনে নিয়ে চলে এসছে। কতখানি দুধ হবে? 3 কিলো। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ যদি ঝুঠা কসম খেয়ে নিজের সামানকে বিক্রি করে দেয়, তাহলে পরে ওই লোকটার রুজিতে বরকত হবে না, ওর উপরে আল্লাহর লানত নাজেল হয়। লোকটা হলো পাপী। তাহলে আপনি যে পাপ করেছেন বৃহস্পতিবারের হাটের দিন, এ পাপটা কি করে মাফ হবে? যে মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ো, যখন তোমার কপালখানা জমিনে পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন, মসজিদে গেলে তুমি আল্লাহর কাছে যাও, যখন লাইনে দাঁড়িয়ে যাও তখন আরও কাছে চলে যাও, তারপরে রুকুতে যখন যাও আরও কাছে চলে যাও, তারপরে তোমার কপালখানা যখন জমিনে পড়ে যায় তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একবারে নিকটে চলে যাও। তুমি যখন সেজদাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বলে রাজি করলে, আর করার পরে যেমনি আল্লাহু আকবার বলে উঠলে, সাথে সাথে তুমি দোয়া কি পড়লে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তো গোড়াতে কি বলেছিলে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও। কয়বার বলে? 4 রাকাত নামাজ যদি তুমি পড়ো তো 4 বার এই দোয়াটা তোমাকে পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ দাও। বাকিটি থেকে গেল কথা। তারপরে শেষের বেলায় যখন তোমাকে তাশাহুদে দোয়া পড়তে হয়, তাহলে আত্তাহিয়াত পড়া হলো, দরুদটা পড়া হলো, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি বলে? তারপরে কি বলে? ফাগফিরলি মাগফিরা। এর মানে হলো কি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার মাফ চাইলাম আল্লাহ তাআলার কাছে? 5 বার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোদের দিলের মতন আমার দিলটা পাথর নয়, আমার দিলটাতে আছে মায়া, আমার দিলটাতে আছে মমতা। যখন মসজিদে এসে নামাজের ভেতরে 5 বার করে আমার কাছে মাফ চাইলি, আমি আল্লাহ তাআলা তোর উপরে রাজি হয়ে গেলাম, যা তোকে আমি মাফ করে দিলাম। এই জন্য ফেরেশতা বলছে কি, হাটে আগুন লাগালছ, মসজিদে নিভাও। মসজিদেই নিভাবে। বাগান কেন বললাম? আমের বাগানে রাতের বেলায় কত হাজার হাজার নর নারী অবৈধভাবে মিলিত হয়। তাহলে এই আগুনটা কোথায় লাগালা? বাড়ির বাইরে জঙ্গলে, ভুট্টার জমিতে, কিংবা আমের বাগানে। ওই পাপকে যদি ধোয়ার ইচ্ছা থাকে তাহলে চলে এসো কোথায়? মসজিদে।
কই এলো? আমি ফের গোড়াতে ফিরে যাচ্ছি। যারা কানুনকে মানে তারা সভ্য, যারা কানুনকে মানে না তারা অসভ্য। এখন বর্তমান জামানায় যতগুলো লোককে আমি দেখতে পাচ্ছি, এদের বুদ্ধি আর এদের ব্যবহার ইবলিশ শয়তানের সঙ্গে 50 ভাগ মিলে যাচ্ছে। রাগ করিও না, রাগ করিও না কাহালার লোক। বুদ্ধিগুলো ইবলিশের সাথে মিলছে। কেন ইবলিশের সাথে মিলছে আপনি রাগ করে বলবেন মৌলী সাহেব বুড়া হয়ে গেছে তার জন্য এত কড়া কড়া কথা বলছো। না, আপনার উপরে আমার কোনো রাগ নেই, আর আমি কড়া কথা বলিনি। যা বলছি ন্যায্য কথা বলছি। সেটা কি? বদর যুদ্ধের দিন, বদর যুদ্ধের দিন মুসলমানেরা 313টা আর কাফেরেরা কয়টা? 1000টা। 1000 আর ওরা হলো 313। লড়াই হবে। লড়াই যখন শুরু হবে ওই টাইমে ইবলিশ শয়তান একটা লোকের সুরাত ধরে নিল। লোকটার নাম সুরাকা বিন মালিক। মানুষের আকৃতি নিয়ে মুশরিকদের লাইনের কাছে খাড়ো হয়ে সবকে শাবাশি দিছে। মন দিয়ে লড়তে হবে, জীবন দিয়ে লড়তে হবে, বীর পুরুষের মতো লড়তে হবে। তোমরা আজকে জয়ী হবে আমি দেখতে পাচ্ছি। মুসলমানদেরকে গুড়া গুড়া করে দিতে হবে, আর যেন ওদের আজান না পড়ে, আর যেন ওদের নমাজ কায়েম না হয়। এরকম করে সাহস দিচ্ছে খুব। তো এরা সাহস পাচ্ছে মনে মনে যে আমাদেরকে এই লোকটা উৎসাহ দিচ্ছে। দিতে দিতে হঠাৎ করে 15-20 মিনিট পর ইবলিশ শয়তান যুদ্ধের ময়দান থেকে সুর করে দক্ষিণ আশুটোলার দিকে হাঁটা দিয়েছে। তখন সব মিলিটারিটা বলছে, এই আরে তোমার সাহসে আমাদের সাহস, আর তুমি এরকম করে হঠাৎ করে আমাদেরকে মাঠে রেখে দিয়ে পালাইছো কেন? কি ব্যাপার? তখন ইবলিশ শয়তান বলছে, ভালো করে শুনেন ইবলিশ কি বলছে। একবারে কোরআনের কথা বলছি, আমার বাপের কথা বলিনি রে দাদা। কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। আমি যেটা দেখলাম সেটা তোমরা যদি দেখতে তো তোমরাও একটাও ময়দানে থাকতে না। আমি যেমন পালিয়ে যাচ্ছি তোমরাও পালিয়ে যেতে। আরে কি দেখছো তুমি? কি দেখলো ইবলিশ শয়তান? তো বলছে আল্লাহ তাআলার নবী দোয়া করছেন, বাবুরের গাছের তলায় একটা চাদরকে টাঙিয়ে দিয়ে রোদ পড়ছে, আর ওখানে আল্লাহকে বলছেন এমনি করে হাত তুলে কেঁদে কেঁদে, পরওয়ারদিগার 313টা মিলিটারি নিয়ে যুদ্ধ করতে এসেছি। এরা যদি আজকে হেরে যায় মদিনাতে আর আজান হবে না, এরা যদি হেরে যায় নমাজ আর কায়েম হবে না, তোমার দিন ইসলাম দুনিয়াতে বাকি থাকবে না। আল্লাহ তুমি যদি মনে করো দিন কায়েম থাকবে, মদিনার মসজিদ কায়েম থাকবে এবং আজানও পড়বে, তাহলে তুমি আমাদেরকে জয়ী বানাও আর এ কাফেরদেরকে পরাজিত করো। আর তুমি যদি চাও যে তোমার দিন মিটে যাক, তাহলে মুসলমানটিকে তুমি পরাজিত করে দাও আর মুশরিকটিকে জয়ী বানিয়ে দাও। যেটা তুমি রাজি আছো সেটা তুমি করে দাও। আল্লাহ কি করবে? আল্লাহ তোরা 313টা লোক মরে যা, ধর্ম শেষ হয়ে যায় কাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল মিলিটারি পাঠাতে হবে, রিজার্ভ ফোর্স। 313টাতে কাজ হবে না, আরো মিলিটারি দরকার। হ্যাঁ মালিক বলুন কতটি পাঠাবো? 1000। আসমান থেকে মিলিটারি নামতে লাগলো, যেমন হেলিকপ্টার থেকে প্যারাশুট ধরে ধরে নিচে মিলিটারি নেমে যায় ভারত সরকারের, ঠিক ওই রকমই আসমান থেকে নামতে লাগলো কে? আল্লাহর ফরিস্তা। সাদা সাদা পাগড়ি, সাদা সাদা পোশাক, সাদা সাদা জামা গায়ে দিয়ে যেন মনে হচ্ছে নেমে চলে আসছে। মুসলমান দেখতে পাই না, কাফের কেউ দেখতে পাই না। দেখতে পেল কে? তো ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান দেখে নিয়েছেন। দেখার পরে কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি আল্লাহকে বলে ভয় করি, আমাকে আল্লাহকে বলে ভয় আছে। আল্লাহ তাআলা কঠিন আযাব দেনেওয়ালা, এই জন্য আমি আল্লাহর ভয়ে এখান থেকে পালিয়ে গেলাম, এখান থেকে আমি চলে গেলাম। কি মিল আছে, কি মিল আছে আপনাদের সাথে আর ইবলিশ শয়তানের সাথে? ইবলিশের কথা যেমন মিষ্টি যে আমি আল্লাহকে ভয় করি, তেমনি কাজ অত মিষ্টি নয়।
তেমনি আপনাদেরও কথা, আল্লাহকে তোমরা মানো? বলছে জি হ্যাঁ মানি। না যদি মানি তো তোমরা মসজিদ কেমন করে করি? এটা কথা তো গাল ভরা দাবি, কিন্তু কাজের বেলায় যখন দেখছি ইবলিশ শয়তান যেমন কথাতে আছে কাজের বেলায় নাই, তেমনি আপনারাও কথাতে আছেন কাজের বেলা নাই। বলছে কেমন কাজের বেলা নেই? কাজের বেলা কে বললে নেই? কে বললে নেই বললে এখানেই প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি প্রমাণ হবে। কি এক্ষুনি প্রমাণ হবে? খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। হক হলে বলেন হক, আর না হক হতে গেলে বলবেন না হক। আমাদের দেশে থুবড়া খাওয়ার রেওয়াজ আছে? আছে? আছে। থুবড়া খাওয়াও, এটা হারাম কাজ নয়, কিন্তু খাওয়ার মানে হলো এই, তোমার এত বড় বড় 4টা আনারসা সর্দারের বাড়ি দিয়ে এসো, সর্দানির হাতে দাও, খালা তোমার বেটার বিয়ে আছে বুধবারের দিন, হ্যাঁ শাশুড়ি এটি দিয়ে পাঠালে, তো থুবড়া দিলা মানে কি তুমি জামাতের লোক, তুমি সহযোগিতা করলে, চলে এসো ঘুরে। এবার এখন যদি যে থুবড়া দিতে গেছে সে আজকালকার যুগের কেমন লোক, তোমার বেটা কয় বলছে বলতে বসে আসে, ও ডাকো না যেখানে থুবড়া খাওয়াবো যে। তো তোমার বাড়ি কোথায়? দক্ষিণ পাড়া। এসেছো কোথায়? উত্তর পাড়া। এটা তোমার কে হলো? মারপেটের ভাই? কিছু না, জামাতের লোক। ছেলেটাকে আঙনাতে বসিয়ে, চেয়ারে বসিয়ে, দক্ষিণ পাড়ার বেটি ছেলে, ওর মুখে হা করে ওর মুখে লোকমা ভরে দিছে, আর দিয়ে ও একবার হাত কামড়াইছে, একবার ও এই করছে সেই করছে, মস্করা করে থুবড়া খাইয়া বাড়ি আসছে। আল্লাহর কসম খেয়া করছি, যে থুবড়া তুমি পরের বেটি ছেলের হাত থেকে গিললে, তোমাকে কি আল্লাহ তাআলা এক জাররা পরিমাণে হায়া শরম লজ্জা কিছু দেয়নি যে পরের বেটির মুখ থেকে তুমি থুবড়া গিলতে গেলে কেন? 2 নম্বর কথা, যে বেটি ছেলে পরের বেটার মুখে তুমি হাত লাগিয়ে খানা খাইয়ে দিতে গিলা, তোমাকে কি রব্বুল আলামিন 1 কিঞ্চিত মানে প্রচুর পাতের পানির সমান কি তোমাকে লাজ লজ্জা শরম হায়া কিছুই দেয়নি যে তুমি পরের বেটার মুখে কেন হাত লাগাতে গেলা? জীবনে কোনো আলেম তোমরাকে বলেনি যে বেটি ছেলে বেটা ছেলের শরীরে হাত লাগাতে পাবে না, বেটা ছেলে বেটি ছেলের শরীরে হাত লাগাতে পাবে না, এটা হারাম কাজ। তোমরা কানে শুনোনি জীবনে? যদি বলো যে হ্যাঁ শুনেছি, এটা করতে গেলে কেন? এটা তো সোজা কথা হলো, এটা তো খুব সোজা হলো। কালিয়াচক থেকে লোক আসে চাদর বেচতে, আর বলতে এসে হাঁক মারছে চাদর, আর যেমনি চাদর বলা গলিতে চলে আসছে 10-12টা বেটি ছেলে, তোমার কাছে ভালো নকশার কাপড় চাদর আছে? জি আছে। ও আলাপ শয়তানেরা এমন ভাষা শিখেছে, আরে খালা দেখ না, আমার চাদর জীবনে কোনোদিন ফেল হয়নি, আর আমার রেকর্ড খারাপ নেই, যে এসেছে আমার চাদর নিয়ে আমার প্রশংসা করে, আমার কাছে দাম কম। আপনার বেটি আমার বেটি ওর বেটি সবটাকে ঘেরে নিল, চারিদিক থেকে টাপ্পর ঘেরা করে দিয়ে বলছে এখানে কয় হাত আছে? কইছে 7.5 হাত আছে। হইবে তো? কইছে হ্যাঁ হইবে। হ্যাঁ লেপে দেখাও। তখন কইছে তুমি লাপো। চাদরের এক মাথায় হয়ে থাকছে, আর এক মাথা তখন সর্দারের বেটি আর ভাতজি ভাগ্নি এরা তখন মাপছে, 1 2 3 4 5 6 7 বেলা হলো কি আধখানি চাদরে হাত পড়লো, আর আধখানি ওর খালাতো ভাইয়ের হাতের উপরে এমনি করে হাত পড়লো। জিটা গেল জি ভাই একটু কমলে এতখানি। তোমার খালাতো ভাইয়ের হাতে হাত দিলে তো জিটা সনসন করে উঠেছিল কি? যে হ্যাঁ আর কিছু বুঝতে পারিনি। তোর খালাতো ভাইকে জিজ্ঞেস করো তো তোমার জিটা সনসন করেছিল কি পরের বেটির হাত যখন তোমার গায়ে গিয়ে পড়লো? আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি ঝুঠা কথা হয় কালকে কাউরি কাছে সার্টিফাই করাবেন। যদি কোনো মৌলবি বলে দেয় যে এটা কথা ভুল বলেছে, মৌলবিকে আমি ঘাড়ে চড়াবো, আর না হয় মৌলবির ঘাড়ে আমি চড়বো, দুটার একটা কিছু হবে। আমি হাদিস পড়ে শোনাচ্ছি। নবীজি বলেছেন লা তুবাশিরুল মারাতুল মারাতা ফি সাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা ফি সাওবিন ওয়াহিদিন। একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের পাশে একই চাদরের নিচে খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালক বেটা ছেলে আর একটা সাবালক বেটা ছেলের পাশে একই চাদরের নিচে খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কেন পাবে না? মানুষকে বলা হয় বাশার। বাশার মানে হলো চামড়া। চামড়াতে রব্বুল আলামিন অনুভূতি দিয়েছেন।
আমার গায়ের চামড়া যদি অন্য মানুষের চামড়ার সাথে লেগে যায় তাহলে আমার মনের ভেতরে পরিবর্তন তৈরি হবে, আমার ভেতরে একটা সুরসুরি তৈরি হবে, আর সুরসুরি তৈরি হতে গেলে যৌন চেতনা জাগবে, আর যৌন চেতনা জাগতে গেলে গুনাহ হয়ে যাবে। এই জন্য নবীজি আগেই বলেছেন, কোনো মেয়ে মেয়ের পাশে, কোনো ছেলে ছেলের পাশে খালি গায়ে হাত লাগিয়ে, গায়ে গা লাগিয়ে ঘুমাতে যাবে না। ঘুমাতে যাওয়া যদি নিষেধ হয় তো জাগ্রত অবস্থায় একটা মেয়ে একটা ছেলের গায়ে কেমন করে হাত লাগাতে পারে? এটাতেও তো বেশি সুরসুরি তৈরি হয়। এত বড় হারাম কাজ তুমি করবা? আচ্ছা, যদি বলে মানতে পারলাম না, আপনারা তো অনেক পড়াশোনার লোক আছেন, সহি কথা বলবো, একই বাড়িতে 5টা ছেলে পিলে আছে, বড় বক্স সাপের খাট আছে। আমাদের মা খালারা করে কি, ছোট ছোট বেটা বেটিগুলোকে গরমের দিনে সাপের খাটে এমনি শুতিয়ে দেয়। আমরাও শুয়েছি ওইরকম করে, একই সাপের খাটে 4টা 5টা ভাই বোন শুয়ে আছি। নবীজি বলছেন